আমি আজকে এসেছি প্রিন্সেপ ঘাটে, আর এখানে জাস্ট দেখো পুরো মেলা হচ্ছে, জাস্ট দেখো। আজকে প্রিন্সেপ ঘাটের চিত্রটা পুরোটাই আলাদা ছিল। সবাই শাড়ি পাঞ্জাবিতে জাস্ট অনবদ্য লাগছিল। আর এই দিনে আমি একটা অসাধারণ জিনিস দেখলাম, সেটা হচ্ছে গঙ্গার ঘাটের সন্ধ্যা আরতি। তো এই হচ্ছে আমার বাড়ির মা সরস্বতী, যাকে সকালবেলা খুব সুন্দর করে আমি আর আমার মা দুজনে মিলে সাজিয়েছিলাম। আর এখানে ব্রাহ্মণ মশাইও চলে এসছেন এবং পুজো শুরু করে দিয়েছেন। তো যথারীতি পুজো শেষ করার পরে আমি লাঞ্চ করে বেরিয়ে গিয়েছিলাম। আজকে বন্ধুদের সাথে ঘোরার প্ল্যান ছিল, সেখানেই বেরিয়ে গিয়েছিলাম। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। গোটা দুনিয়ার লোক বেরিয়ে গেছে, আমি এখন বেরোচ্ছি। এখন বাজে বিকেল 3টে, আর আমার বন্ধুরা মানে সবার বাড়িতেই পুজো হয় বলে এখনই আমরা সময় পেয়েছি, তাই এখনই বেরোচ্ছি। আর এটা আজকে আমার লুক। তো চলো, এখন আমাকে ট্রেন ধরতে হবে, তারপরে কথা হচ্ছে। ফার্স্টে আমরা বাড়ি থেকে বেরিয়ে জাস্ট ভাবতেই পারছিলাম না যে আমাদের কোথায় যাওয়া উচিত আজকের দিনে ঘুরতে। তারপরে আমরা ভেবেছিলাম আমরা সাউথ সিটি বা লেক মল কোনো মলে যাই, কিন্তু আজকের দিনে আর কোনো মলে জাস্ট যেতে ইচ্ছা করলো না, সেই জন্য আমরা প্রিন্সেপ ঘাটে চলে গেলাম। হ্যাপি সরস্বতী পুজো, সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক শুভেচ্ছা। সবাই সবাইকে ভালোবাসো, অনেক অনেক ভালোবাসা দাও। আর আমি আজকে এসেছি প্রিন্সেপ ঘাটে, আর এখানে জাস্ট দেখো পুরো মেলা হচ্ছে, জাস্ট দেখো। তো আজকে যেহেতু ছিল সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, দুটোই ছিল একসাথে, সেই জন্য আমরা চলে গিয়েছিলাম প্রিন্সেপ ঘাট বা বাবুঘাটে। আর এখানে এসে আমি তো পুরো অবাক। আমার মনে হচ্ছিল পশ্চিমবঙ্গের সব মানুষ ওই দিন প্রিন্সেপ ঘাটেই পৌঁছে গেছিল, কারণ এত ভিড় ছিল। দেখো কত মানুষ আজকে প্রিন্সেপ ঘাটে এসেছে, কারণ আজকে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, তোমরা সবাই জানো। সেই কারণে সমস্ত মানুষ আজকে প্রিন্সেপ ঘাটে প্রেম করতে চলে এসেছে। বাট আমার এই এত কাপলসের মাঝখানে নিজেকে আপেল মনে হচ্ছে। আজকে প্রিন্সেপ ঘাটের চিত্রটা পুরোটাই আলাদা ছিল। সবাই শাড়ি পাঞ্জাবিতে জাস্ট অনবদ্য লাগছিল। তারপরে আর কি আমি কিছু সুন্দর সুন্দর ফটোস ক্লিক করছিলাম, ভিডিওস নিচ্ছিলাম। ঠিক এভাবেই ফটোস অ্যান্ড ভিডিওস ক্লিক করতে করতে প্রিন্সেপ ঘাটে সন্ধ্যা নেমে এলো। আর সন্ধ্যার পরিবেশটা এখানে কিরকম হয় সেটা তো তোমাদের কারোরই অজানা নয়। সন্ধ্যাবেলা চারিদিকটা সুন্দর করে আলো দিয়ে সাজায়, জাস্ট দেখতে জাস্ট ওয়াও ওয়াও লাগে। আর এই দিনে আমি একটা অসাধারণ জিনিস দেখলাম, সেটা হচ্ছে গঙ্গার ঘাটের সন্ধ্যা আরতি। আমি এতবার প্রিন্সেপ ঘাট এসেছি, বাট এই প্রথমবার এত সুন্দর সন্ধ্যা আরতি দেখলাম, জাস্ট অসাধারণ। আর আজকে এখানে এসে জাস্ট মন খুশি হয়ে গেছে একটাই জিনিস দেখে, সেটা হচ্ছে এখানকার সন্ধ্যা আরতি। পুরো মনে হচ্ছিল আমি যেন বেনারসে চলে এসেছি, এরকম সুন্দর করে পূজা আরতি হচ্ছিল, সন্ধ্যা আরতি হচ্ছিল। তো তোমরা কোনো অকেশনে সময় পেলে অবশ্যই এখানে এসো, খুব সুন্দর করে এখানে সন্ধ্যা আরতি হয়, জাস্ট মনটা ভরে যাবে। প্রিন্সেপ ঘাটে আসবো আর মাটির ভাঁড়ে চা খাবো না, এটা তো জাস্ট হতেই পারে না। তো এখানে দুটো মাটির ভাঁড়ের মধ্যে দুধ চা নিয়ে আমি আর আমার বন্ধু এনজয় করছিলাম এবং গঙ্গার সুন্দর প্রকৃতি দেখছিলাম। প্রিন্সেপ ঘাটের পাট চোকাবার পরে আমাদের দুজনেরই প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল। সেই কারণে আমরা একটা রেস্টুরেন্টে যাই এবং একটা মিক্সড হাক্কা চাউমিন অর্ডার করি।
তো সম্পূর্ণভাবে খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম এবং এই কাকুর কাছ থেকে আমি সবসময় আইসক্রিম খাই, তার থেকে আমরা দুজনে দুটো আইসক্রিম খাই এবং আজকে আমাদের দিনটা ঠিক এইভাবেই আমরা শেষ করি। তো তোমাদের আজকের দিনটা ঠিক কিরকম কাটলো অবশ্যই জানিও, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।